আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আকবার। এটি হচ্ছে আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর সংস্কৃতির প্রতি প্রেম। বলেন সুবহানাল্লাহ। সুরের ব্যাপারে, কণ্ঠের ব্যাপারে নবীর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এই কণ্ঠের জন্য। সেই কণ্ঠ দিয়ে আমরা গীবত চর্চা করি, সেই কণ্ঠ দিয়ে আমরা মানুষের পরনিন্দা চর্চা করি, ঠিক কিনা বলেন? সেই কণ্ঠ দিয়ে শুধু মানুষের দোষ ধরি। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব অনুনয় বিনিময় করে বললেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি আমরি আহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর আমরা সেই কণ্ঠ দিয়ে গীবত চর্চা করি। আমি ইনশাআল্লাহ আমার বেঁধে দেওয়া সময়ের ভেতরে শেষ করব। এত রিকোয়েস্ট লাগলে, এত রিকোয়েস্ট আসা শুরু হলে আমি টাইম পাবো না। আলহামদুলিল্লাহ আমার নজির অনেক বেশি, এত দেশ সফর। ইন্ডিয়ার তো একটা কথা বরাবর বলি, ওনারা রাত 11টার সময় মঞ্চে তুলে দিয়ে ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে। এরপরও লোক আসে আর আসে। আপনারা জেনে রাখুন 14 গ্রামবাসী, আপনারা যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেন, যেই সুন্দর সমাজের স্বপ্ন দেখেন, এই সমাজ স্থায়িত্ব হবে না যদি সাংস্কৃতিক বিপ্লব তৈরি না হয়। ইসলামিক সংস্কৃতি প্রতিষ্ঠা না হলে লিখে নিয়ে যান, আপনি রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারবেন না। সুতরাং ঘরে ঘরে ইসলামী সংস্কৃতির এই যে সোনা সোনা নিষ্পাপ ছোট ছোট সোনাদেরকে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে অনুধাবন করে জাগ্রত করতে চাই, যত সময় আপনি বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি যাকে নেতা বানিয়েছি তাকে নেতা হিসেবে ধরবো, যাকে ইলম দিয়েছি জ্ঞানী হিসেবে তাকে ধরবো, যাকে সম্পদ দিয়েছি সম্পদেরকে তাকে পাকড়াও করব, যার মেধা দিয়েছি মেধা দিয়ে ধরবো, যাকে সুন্দর চেহারা দিয়েছি চেহারার বিষয়ে তাকে জিজ্ঞেস করব। সুতরাং এই যে গোটা বিশ্বের সফর, আজকে এই কণ্ঠের কারণে ওবায়দুল্লাহ তারেককে আপনারা দাওয়াত দেন না, এই দাওয়াত দিয়েছেন আল্লাহর নেয়ামতকে। সুতরাং সেই নেয়ামতের সুরে আমি আপনাদেরকে বলছি, যদি এই মুহূর্তে মারা যান কি হবে বলুন? এই মসজিদ থেকে খাটিয়া নিয়ে এসে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, যত দেশ গেলাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, এই মানুষগুলো সম্পদশালী, মোটামুটি ভালো অবস্থানে আছে, ঠিক কিনা বলেন তো? গোটা দেশে। কিন্তু আপনি যত ভালো অবস্থানেই থাকুন না কেন, ওই খাটিয়ায় আপনাকে শোয়াই দেওয়া হবে, আপনার দোতলা তিনতলা বিল্ডিং এ আর উঠতে দেওয়া হবে না। এবং এখানেই নয়, যখন প্রাণ চলে যাবে আপনি চিৎকার করতে থাকবেন, কে কাপড়ের কাপড় আনে, কে গোসল করায়, কে কবর খোঁড়ে, সব দেখতে পাচ্ছেন, কিছুই বলতে পারছেন না। জিনরা আমাদেরকে যেরকম দেখতে পায়, কিছু বলতে পারি না আমরা, ঠিক আপনি এই মুহূর্তে মারা গেলে এই রুহটা ভেসে বেড়াবে, কিন্তু আপনি কিচ্ছু দেখতে পারবেন না। দেখছেন ওই খাটিয়া নিয়ে এসে আপনাকে শুয়ে দেওয়া হয়েছে, কবরে রাখার সঙ্গে সঙ্গে চিৎকার করে যখন দেখবেন আপনার গায়ে কাফনের কাপড়, তখন আপনি বুঝতে পারবেন আপনি তো মারা গিয়েছেন। এতক্ষণ যা দেখলেন সব স্বপ্ন নয়, সব বাস্তব ছিল। সেখানে কবরে গিয়ে প্রথমে চিৎকার করে বলবেন, মা কোথায় তুমি, আমি তো মারা গিয়েছি। বাবা কোথায় তুমি, আমি তো মারা গিয়েছি। সুতরাং মুর্দা হয়ে যাওয়ার আগেই, মৃত্যু আসার আগেই
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিলা তালাশ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মুর্দায় কান্দা জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি, আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, আমি ওই নাই অন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। যে জন গোসল করা যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলায় আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি, আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। যখন আপনি ঠিকই কাঁদবেন কেউ শুনবে না, তখন সেই কান্নার কোনো দাম নেই। যখন আপনি তওবা করতে যাবেন তওবা কবুল হবে না, ওই তওবার কোনো দাম নেই। আপনাকে এখন তওবা করতে হবে, এখন আল্লাহর সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে। প্রিয় মুসল্লিয়ান কেরাম, যাদেরকে কবরে রেখে আসা হয়, এই যে কাফনের কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসা হয়, অথচ পৃথিবীতে থাকা অবস্থায় এটা একটা স্টেশন। আমরা রূহের জগতে ছিলাম, পৃথিবীতে আসছি, এরপরে কবরের জগতে পদার্পণ করব। এই জগৎ সম্পর্কে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। কিন্তু দেখুন, এখানে কেউ আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জামাত আছে, কত দল। আমাদের বিভক্তি তৈরি হয়ে গেছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মারামারি হচ্ছে, অমুক দলের সঙ্গে তমুক দলের মারামারি হচ্ছে। অথচ আওয়ামী লীগ মারা গেলেও তাকে দাফন কাফন যেইভাবে করা হয়, জামাত ইসলাম মারা গেলেও সেইভাবে দাফন কাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এত দলে বিভক্ত হওয়ার সুযোগ নেই, দল থাকবে ইন্দাল্লাহুল ইসলাম। এটা আল্লাহর ঘোষণা।
অথচ আজকে পাশ্চাত্য রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, ঠিক কি? এই কারণে আমরা আবার দলীয় পাওয়ার দেখাই, ক্ষমতার পাওয়ার দেখাই, প্রশাসনের পাওয়ার দেখাই, ইমানদার মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে প্রতিনিয়ত। সুতরাং জুলুম বন্ধ করুন। যেই হাত দিয়ে আপনি জুলুম করেছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সেই হাত চিবিয়ে খাবে। যেই বডি দিয়ে দাম্ভিকতা দেখিয়েছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাটি আপনাকে চিবিয়ে খাবে। কোনো দাম্ভিকতা নয়। কবর বলেছে কে কোন দল, কার কত পাওয়ার দেখার টাইম আমার কবরে নেই। আমার কাছে আসতে হলে তোমাদেরকে মুসলমান হয়েই কবরে আসতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত হবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই, আমান কারণ সবারই পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে অনেকেই কান্না করছেন, ভাইটি ক্যামেরা ধরেও চোখের পানি ফেলছেন। এখানে আলেম ওলামারা কান্না করছেন। এটি হলো ইসলামী সংস্কৃতির প্রতি গভীর প্রেম। এটি হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রতি অনেক গভীর প্রেম আপনাদের। দেখেন, উনি আমাকে উপহার দিয়েছে, এটা আমার স্বাচ্ছন্দ্য নয়। খেয়াল করেন, আমি এই কথাগুলো অনেক বলি। আমি এখন মঞ্চে
যেখানে বসি 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টার নিচে নামাই, মানে নামতেই দেয় না। আপনারা আমাকে আধা ঘন্টা সময় দিয়েছেন, আধা ঘন্টা সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমি ইনশাল্লাহ আপনাদের আর একটা গান শুনিয়ে দেব। সেটি হলো যে, দেখুন, উনি সে আবেগে আমাকে সম্মানিত করেছে। ইন্ডিয়ার কিছু প্রোগ্রামে আমার গায়ের উপরে টাকা এরকম করে ছিটায়, আমি তাদেরকে নিষেধ করেছি যে এই টাকা ছিটালে তো আমি আমার শান থেকে দূরে সরে যাব, ঠিক কিনা বলে? তারা আশ্চর্য হলো, শিল্পীদের গায়ে টাকা ছোটালে তারা এনার্জি পায়, এ কেমন ওবায়দুল্লাহ তারেক ভাই, টাকা দিলে তার গান থেমে যায়। আলহামদুলিল্লাহ, উনি যে সম্মানিত করেছেন, আল্লাহ রসুল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছেন সংস্কৃতির জন্য। আশারে মুবাশশারার 10 জন সাহাবী যারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জীবিত মানুষ, সেইখানে 3 জন ছিলেন সাংস্কৃতিক কর্মী, হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আপনাদেরকে সংস্কৃতির ব্যাপারে যতটুকু বোঝানোর সামর্থ্য হলো, দয়া করে সংস্কৃতির ব্যাপারে আগে আপনারা গবেষণা করে নেবেন, সংস্কৃতি সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। অনেকে কান্না করছেন। দেখুন, বাবা যখন আমাদেরকে বলতো, যখন আপনি বায়না ধরতেন, এই বাবা আমাদেরকে কত যত্ন করে কিনে দিত। হাদিসে এসেছে, সেই সন্তান হতভাগা যার কারণে পিতা এবং মাতা শব্দটি করলো, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা বিবেককে প্রশ্ন করুন, কতবার বাবাকে কষ্ট দিয়েছেন, কতবার মাকে কষ্ট দিয়েছেন। অনেক প্রবাসী ভাইরা এখান থেকে দেখছেন, এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন, এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন যে তারা, আমার গানের রিকোয়েস্ট আসছে আর কি, মানে এরকম লিস্ট আসতে থাকলে আমি শেষ করতে পারবো না, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে দিব। অনেক বাবা আছে লোন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ছেলে বিদেশে যাওয়ার পর আর এই বাবার খোঁজ নেন না। এই বাবার এখন অসুস্থ, দিনে দিনে চোখ নুয়ে পড়ে, শরীর নুয়ে পড়ছে, ছেলে সেখানে গিয়ে বিলাসিতায় মত্ত হয়ে বাবার খোঁজ নিচ্ছে না। এরকম সন্তান আছে না নাই? সুতরাং সেই সন্তানকে ছোট করে বলবো, তোমার বাবা তোমাকে টেলিফোনের অপেক্ষায় থাকে, কখন তুমি 2 টাকা পাঠাবে, সেই বাবা একটু ওষুধ কিনে খাবে, তুমি সেই বাবার হক নষ্ট করো না, তাহলে তোমার সন্তানও তোমার হক নষ্ট করবে। এখানে অনেক বাবারা আছেন, ছেলেকে ফোন করে বলেন এভাবে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে শুধু কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। প্রিয় ভাইরা, খুব সাবধান।
হাদিসের বিরুদ্ধচারণ করা যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর আমরা যারা বাবা হারিয়েছি, বাবা মাটির ঘরে কেমন রয়েছে একবারের জন্য বলতে পারি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি এটি বলতে না পারেন, আপনি জেনে রাখুন আপনি মারা গেলে আপনার সন্তানও বলতে পারবে না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চতুর্দিকে মানুষের চোখের পানি আর কান্না করছেন। আল্লাহ রাসূলের হাদিস, বাবা মা যেন কষ্ট না পায়। আমরা যারা বাবা হারিয়েছি তারা একবার ফিল করুন। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরেও অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরেও অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো।
বাবাকেই ভালোবাসবেন। মাদের গান আজকে শোনাতে পারলাম না, ইসলামী সংস্কৃতি সম্পর্কে ছোট করে কিছু বিষয় জানান দিয়েছি। সংস্কৃতির উপরে আপনারা গড়ে তুলবেন। আসলে আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে, আপনাদের সামনে একটা মত বিনিময় হলো, দেখা হলো। ইমাম ভাই খুব করে রিকোয়েস্ট করেছেন, আমি বলেছিলাম আমি একদিনে একটার বেশি প্রোগ্রাম রাখি না, ওটাও কুমিল্লায়। ভাই বলেছিলেন যে না, আসতে হবে, আপনি মাগরিবের পরে বলেই চলে যাবেন। আপনাদের সঙ্গে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। ইসলামী সংস্কৃতি সম্পর্কে দুই একটি কথা বলেছি। ইসলামী সংস্কৃতির গুরুত্ব অনুধাবন করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা মার দেন। আসলে বাজান আমার ওষুধ শেষ, এই কথাগুলো বলতে গিয়ে আমার বাবাও বেশ কিছুদিন আগে ফোন করে বলেছিল বাবার শরীরটা খুব খারাপ। একটা নেক সন্তান কখনো বাবা মায়ের অসুস্থতার খবর শুনে সুস্থ থাকতে পারে না। সুতরাং তখন আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এই কারণে কান্না করে ফেললে কণ্ঠস্বর ভেঙে যায়, আপনারা নিজেরাও জানবেন। যখন অতিরিক্ত হাসবেন দেখবেন কণ্ঠস্বর ভেঙে যাবে, যখন কান্না করে ফেলবেন এই গলার স্বর ভেঙে যাবে। তো আমার স্বর ভেঙে গেছে, চোখ দিয়ে যখন অঝরে পানি বের হয় স্বর ভেঙে যায়। এরপরেও আরেকটা প্রোগ্রাম রয়েছে, আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি আবারও শোনানোর চেষ্টা করছি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। দেখুন, আপনারা যখন নামাজে অনেকেই দাঁড়ান, দুনিয়ার চিন্তা আসে না আসে না? দুনিয়ার চিন্তা আসে না আসে না? আসে। এই চিন্তা আসবে, এখানেও জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মানে নামাজ সম্পর্কে যারা বেখবর, নিয়ত করার পর দুনিয়ার সকল চিন্তা চলে আসে, তাদের ব্যাপারে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন। আর আব্দুল আলিম, যেহেতু আজকের অডিয়েন্স সামনে মুরব্বীরা বেশি, তরুণরা বেশি করে চতুর্দিকে দায়িত্ব পালন করছে, সুতরাং আব্দুল আলিম এই যে আমার এই জমিন, এই দেহ, এই বডি
নিঃশ্বাস বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিন পড়ে থাকে, মাটির জমিন খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? সুতরাং চলুন আমরা আবার একটু কণ্ঠ মিলাই, এই কণ্ঠের ধ্বনি দিয়ে আবার আল্লাহর সঙ্গে আমরা একটু বলি যে হে রব, সার্বভৌমত্বের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, জমিনের মালিক তুমি, ঠিক না? সুতরাং যে যেখানে দায়িত্ব পালন করছেন, যারা এখানে আছেন 50 বছর আগেও শুনেছেন, 50 বছর পরে আজকে শুনবেন, কণ্ঠ মিলাবেন ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন, জোরে বলতে হবে, আল্লাহর দেয়া নিয়ামতের ভেতরে আমরা আছি, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে, স্বীকার করতে হবে, আদায় করতে হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিল্লায়ে বলতে হবে, ইসলামের দাওয়াত গুলো দিতে হবে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন চুগায়া, চলি যে তার মন চুগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমরা রই, আমরা কেহ ঘরের মালিক নই। সবাই বেশি বেশি দোয়া করবেন, মোবাইলের প্রযুক্তিটাকে ইসলামী সংস্কৃতির জন্য ব্যবহার করবেন। দেখুন, আধা ঘন্টার সময় 1 ঘন্টা চলে গেছে, বুঝতে পারা যায় নাই। এটি হলো ইসলামী সংস্কৃতির প্রতি প্রেম, ঠিক কিনা? আমাদেরকে আরো বেশি বেশি করে ইসলামী সংস্কৃতির প্রতি আমাদের হৃদয়ের একাত্মতা পোষণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।